হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বছরের শুরুতেই আমরা বেশ কিছু আপকামিং বাংলা ছবির অ্যানাউন্সমেন্ট পেলাম, যেগুলো মেনলি 2026-এ আসবে। তার মধ্যে তোমাদেরকে আগেই বলে রাখি, এখনও পর্যন্ত এসবিএফ এর তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি। বাট বছরের শুরুতেই মানে জানুয়ারিতে তাদের ছবি রিলিজ করছে, একটা বড় ছবি বিজয়নগরের হিরে, আমাদের বোম্বাদার কাকাবু সিরিজের এই পার্টটা তোমরা প্রত্যেকেই জানো। বাট আদার ছবির এখনও পর্যন্ত কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসেনি। বাট এটা আমরা জানি যে হয়তো জানুয়ারিতেই পাবো বা এই জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই পাবো। সো দেখা যাক যে তাদের অ্যানাউন্সমেন্টটা কবে আসে। এটা বলাই বাহুল্য যে তাদের অ্যানাউন্সমেন্টটা বড় হয়, মানে তাদের যে শিডিউল বা তাদের যে আপকামিং ছবি যে লাইন আপ সেটা অনেকটাই বড়, মানে অন্যান্য প্রোডাকশন হাউসের থেকে আর কি তাদের বেশি ছবি থাকে আর কি। তারা সারা বছর ধরে আর কি ছবি রিলিজ করে, সিরিজ রিলিজ করে, তো এরকম একটা অ্যানাউন্সমেন্ট তারা আনে। তো দেখা যাক যে তাদের অ্যানাউন্সমেন্টটা কবে আসে। কিন্তু এই মুহূর্তে যে সকল প্রোডাকশন হাউসের অ্যানাউন্সমেন্টগুলো আমরা পেলাম, তার মধ্যে আমাদের জিদ্দার প্রোডাকশন হাউস রয়েছে, জিৎ ফিল্মস ওয়ার্ক। তার মধ্যে রয়েছে নন্দী ফিল্মস তোমরা সকলেই জানো, আমাদের বাংলার নতুন প্রোডাকশন হাউস এটা। তারপরে দেবদার প্রোডাকশন হাউস রয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। উইন্ডোজ প্রোডাকশন হাউস রয়েছে, ঠিক আছে। তো তাদের ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা আজকেই পেলাম, আজকে 1 জানুয়ারি। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার, এবং এই বছরটা খুব ভালোভাবে কাটাবেন। তো যাই হোক, আমরা সত্যি বলতে যারা সিনেমা প্রেমী, আমরা বাংলা ছবির জন্য অপেক্ষা করে থাকি। তো বছরের শুরুতেই বলতে পারো এটা আমাদের কাছে একটা বড় উপহার আর কি। তো অ্যাকচুয়ালি অনেক কটাই ছবি আমরা পেতে চলেছি, প্রত্যেকটা প্রোডাকশন হাউস থেকে মেনলি 3টে করে ছবি আসছে, এটা কনফার্ম। প্রথমে আমরা উইন্ডোজ প্রোডাকশন হাউসের আপকামিং লাইন আপ বা আপকামিং ছবির অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলি, ছবিগুলোর অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলি। তার মধ্যে আমরা ভানুপ্রিয়া ভূতের হোটেল পাচ্ছি, যেটা 9th জানুয়ারি রিলিজ করছে। তার টিজার ট্রেলার তো রিলিজ করেই গেছে, গানও রিলিজ করছে। তো দেখা যাক যে এটা একটা হরর স্টোরি কেমন হয় গল্পটা, সেটাই আর কি তাকিয়ে থাকার আর কি। উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রতি একটা ভরসা বিশ্বাস থাকে। তো দেখা যায় যে এই ছবিটা তাদের কেমন ওয়ার্ক করে। তারপর রয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের সব থেকে বড় প্রজেক্ট এই বছর, বহুরূপীর পার্ট 2, যেটা খুব সম্ভবত আমরা দুর্গাপুজোতেই পাবো। এবং তোমরা সকলেই জানো যে বহুরূপীর পার্ট 1 একটা সাকসেসফুল ছবি ছিল, একটা অল টাইম ব্লকবাস্টার ছবি ছিল। তো সেই ছবির পার্ট 2 নিয়ে কিন্তু দর্শক খুবই এক্সাইটেড, ছবির গল্প খুব ভালো ছিল। এবং পার্ট 2 এর গল্পটা কেমন হয় সেটা হচ্ছে দেখার। এই ছবির যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে বা যে পোস্টারটা আমরা পেয়েছি, পোস্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা বুড়ো আঙুলের ছাপ তার মধ্যে আর কি রিক্রিয়েট করা হয়েছে আর কি, একটা ফেস, যেখানে খুব সম্ভবত এটা আমাদের শিবপ্রসাদ মুখার্জিরই আর কি ফেস, সেটাকে আর কি এনহ্যান্সমেন্ট করা হয়েছে, যেটা খুব ভালো লাগছে। এবং এইবারের কিন্তু বিষয়টা অন্যরকম, মানে আগের বারে আমরা দেখেছিলাম যে একজন রিয়েল লাইফ ডাকাতের চরিত্র ছিল, এবারের গল্পটা একদম অন্যরকম হতে চলেছে। এবারের ডাকাতটা হচ্ছে আর কি সোনা চুরি, ঠিক আছে, মানে সোনা ডাকু আর কি। তো এবারের গল্পটা কিন্তু অন্যরকম হতে চলেছে। সো দেখা যাক ওভারঅল গল্প কেমন হয়, এই গল্পটাও রিয়েল স্টোরি নিয়ে হয় কি না। নেক্সট উইন্ডোজ প্রোডাকশন হাউসের রিলিজ হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ডস, যেটা আরও একটা হরর স্টোরি হতে চলেছে খুব সম্ভবত। এভরি ইয়ার এবার থেকে আমার যেটা মনে হচ্ছে যে উইন্ডোজ প্রোডাকশন হাউস প্রত্যেক বছর একটা করে হরর সিনেমা নিয়ে আসবে। তাদের লাস্ট রিলিজ এই বছরে মুক্তি পেতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তারপর তাদের ছবি আসবে ফুলপিসি ও এডওয়ার্ড। পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। আমরা এখানে এডওয়ার্ডের ভূমিকায় একজন বিড়ালকে দেখতে পাচ্ছি, যে দূর থেকে একটা রাজপ্রাসাদ দেখছে, এবং পোস্টারটা দেখেই মনে হচ্ছে একটা হরর স্টোরি আমরা পেতে চলেছি। এই ছবির কাস্টিংটা এখন রিভিল করা হয়েছে, যেখানে আমরা অর্জুন চক্রবর্তীকে পাবো মেন চরিত্রে, রায়মা সেন থাকবেন এই ছবির মধ্যে, রজতাভ দত্ত, শ্রীজাত খুব সম্ভবত এই ছবির স্টোরি লিখছেন। তো ওভারঅল কিন্তু বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং একটা পোস্টার। দেখা যাক যে এই ছবির গল্পটা কেমন হয়। এবং যদি রিলিজ ডেটটা নিয়ে কথা বলি, খুব সম্ভবত এটা 2026-এর ক্রিসমাসেই যাবে। দেখা যাক আলটিমেটলি সেটা কী হয়। এরপর আমরা কথা বলবো আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবদার প্রোডাকশন হাউস, তাদের আপকামিং ছবিগুলোর লাইন আপ বা অ্যানাউন্সমেন্টগুলো নিয়ে। বছরের শেষেই মানে 25শে ডিসেম্বর দেবদার জন্মদিন উপলক্ষে আমরা ব্যাডের অ্যানাউন্সমেন্ট পেয়েছি, বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা একটা রিয়েল স্টোরি হতে চলেছে আর কি, সত্য ঘটনা নিয়ে ছবির গল্প, যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেবদাকে বহুদিন পরে এরকম একটা চরিত্রে আমরা দেখতে পাবো, এর আগে হয়তো এরকম চরিত্র পাইনি। এটা খুব ইউনিক এবং আলাদা ধরনের একটা চরিত্র। আমরা কিন্তু এই ছবিটা নিয়ে খুবই খুবই আশাবাদী এবং খুবই এক্সাইটেড। এই ছবিটার অ্যানাউন্সমেন্ট বা পোস্টার প্রথমেই রিলিজ করা হয়েছিল, যেটা খুব ভালো গেছে, পার্থ সারথীকেও পাচ্ছি আমরা এই ছবির মধ্যে। এরপর আজকে এই ছবির রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হলো, ছবিটা আমরা 14ই আগস্ট পাচ্ছি আর কি, স্বাধীনতা দিবস উপলক্ষে আর কি ছবিটা মুক্তি পাচ্ছে। তো ভালো দিনে ভালো একটা সিনেমা আসছে, ভালো সিনেমার গল্প বলতে পারো। সো আলটিমেটলি ছবিটা দেখা যাক কেমন হয়। এই ছবির শুটিংও স্টার্ট হয়ে গেছে খুব সম্ভবত, দেখা যাক ছবিটা কেমন হয়। এরপর দেবদার নেক্সট রিলিজ হচ্ছে টনিক টু এর অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে। দেব, অভিজিৎ সেন এবং অতনু রয় চৌধুরী এই সুপারহিট ট্রায়ার আপকামিং ছবি, যেটা খুব সম্ভবত 2026-এর ক্রিসমাসেই আমরা পাবো। মানে
ইয়ারলি বেসিসে তারা যেরকম ছবি আনে আর কি প্রত্যেক ইয়ারে, সেটাই তারা মেনটেন করছে। আবারও তাদের টার্গেট হতে পারে, এখনও পর্যন্ত রিলিজ ডেটটা জানানো হয়নি, ফিক্সড করা হয়নি, বাট 2026-এ ক্রিসমাস ধরে রাখছি আমরা, ঠিক আছে? কারণ ছবির গল্প যেরকম হবে, এবং আমরা জানি যে এই ট্রায়োটা মেনলি সেই সময় ছবি মুক্তি দেয়। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, কোনো একজন আমাকে কমেন্ট করেছিলে যে 2026-এ দেব, অতন রয়চৌধুরী এবং অভিজিৎ সেনের কোনো ছবি নেই। তো তোমাদেরকে বলে রাখি যে এই হচ্ছে আপডেট, একদম অফিসিয়াল আপডেট, তোমরা চেক করতে পারো। টনিক 2 কিন্তু আমরা পাচ্ছি। সো দেখা যায় যে এই ছবিটা কেমন ওয়ার্ক করে। এবং আরও একটা ছবি দেবদার আসবে, বছরে 3টে ছবি আসবে, এটা দেবদা জানিয়েছেন। তো তার মধ্যে চিরকুট হতে পারে বা খাদান 2 হতে পারে। খাদান 2 নিয়ে কিন্তু এখন একটা সমস্যা চলছে, যেটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আর কি মানে প্রবলেমটা সলভড হবে, এবং খুব শীঘ্রই আমরা অ্যানাউন্সমেন্টটা পাবো, আপডেটটা পাবো। তার মধ্যে চিরকুটও কিন্তু আসার চান্স রয়েছে 2026-এ। তো দেখা যাক যে নেক্সট ছবির অ্যানাউন্সমেন্ট কী আসে, ঠিক আছে? এরপর আমরা কথা বলবো জিৎ ফিল্মস ওয়ার্ক এবং নন্দী ফিল্মস তাদের আপকামিং ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট নিয়ে। তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি যে নন্দী ফিল্মস কিন্তু দেবদার সাথেও যৌথ প্রযোজনা হিসেবে কাজ করছেন, ব্যাডের সাথে, বাইক অ্যাম্বুলেন্স দাদার সাথে। তো সেখানে কিন্তু সেই প্রোডাকশন হাউস নন্দী ফিল্মস আর কি যৌথ প্রযোজনা হিসেবে রয়েছেন। তো জিদ্দারও সেইভাবেই কিন্তু আপকামিং যে ছবিগুলো আমরা পাচ্ছি সেই ছবির সাথে কিন্তু সেই কোলাবোরেশনে রয়েছেন আর কি, মানে যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন। তাদের যে আপকামিং যে রিলিজ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিতেও কিন্তু তিনি যৌথ প্রযোজনা হিসেবে রয়েছেন। এবং আরেকটা ছবির অ্যানাউন্সমেন্ট আজকে হলো, যে ছবির নাম হচ্ছে বৈরাগী, যেটা একটা লাভ স্টোরি হতে চলেছে। এবং এই ছবির মাধ্যমে কিন্তু আমাদের জিৎ ফিল্মস ওয়ার্ক বা জিদ্দার প্রোডাকশন হাউস, তারা কিন্তু নতুন মুখ লঞ্চ করতে চলেছে, মানে নতুন নায়ক নায়িকা লঞ্চ করতে চলেছে। সো দেখা যায় যে ছবিটা কেমন হওয়ার, একটা মিউজিক্যাল ড্রামা হতে চলেছে, মিউজিক্যাল লাভ স্টোরি হতে চলেছে, যেরকম বলিউডে রিসেন্ট টাইমে কয়েকটা ছবি আমরা পেয়েছি, সাইয়ারা পেয়েছি। তো এটা কাইন্ড অফ সেরকম একটা গল্প নিয়ে হবে। যেহেতু বাংলা এই টাইপের গল্প হয় না, এই টাইপের লাভ স্টোরি হয় না, তো আমার মনে হয় ছবিটা ওয়ার্ক করবে। এবার দেখা যায় যে নতুন কি মুখ তারা আনতে পারে এবং ছবির গল্প কেমন হয়। তোমাদেরকে বলে রাখি যে এখনো পর্যন্ত জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আমরা 2টো ছবিরই অ্যানাউন্সমেন্ট পেয়েছি, যার সাথে নন্দী ফিল্মসও রয়েছে। কিন্তু আরেকটা ছবির অ্যানাউন্সমেন্ট আসবে। আমরা জানি যে 2026-এ জিদ্দার 2টো প্রজেক্ট আসবে, ঠিক আছে? একটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আরেকটা ছবি খুব সম্ভবত জয়দীপ মুখার্জির সাথে, তার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আসবে, খুব সম্ভবত জানুয়ারি ফার্স্ট উইকে বা জানুয়ারির মধ্যেই কিন্তু অ্যানাউন্সমেন্টটা আমরা পাবো। সো দেখা যাক যে সেই অ্যানাউন্সমেন্ট কবে আসে। হোক, এখনও পর্যন্ত যে সকল ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট আমরা পেলাম সেগুলো কিন্তু অলমোস্ট ফাইনাল। কিছু ছবির ক্ষেত্রে হয়তো রিলিজ ডেটটা এখনও পর্যন্ত ফাইনাল করা হয়নি, সেটা নেক্সট আপডেটে আমরা জানতে পারবো। বাট এখনও পর্যন্ত এসভিএফ এর অ্যানাউন্সমেন্ট আসেনি, তাদের একটা লম্বা অ্যানাউন্সমেন্ট থাকে, সেটা কবে আসে সেটা হচ্ছে দেখা। এই ছিল আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।